আমি বারান্দায় এসে দেখি ভাবি আর মা ফিস ফিস করে কথা বলছে। তাদের এসব লুকোচুরি দেখেই আমার ভয় বাড়ছে। কি এমন কথা তারা এরকম আমাকে এড়িয়ে গিয়ে বলছে, শুনতেই হবে আমার। আমি চুপি চুপি পায়ে হেঁটে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম। স্পষ্ট শুনতে পেলাম ভাবি বলছে, সুমাইয়ের এই অবস্থা, সে যদি শুনে নিশান তাকে ঠকিয়ে অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তার অবস্থা কি হবে বুঝতে পারছেন মা? কথাটা শুনে আমার শরীর ভূমিকম্পের মতো এক ঝাঁকুনিতে কেঁপে উঠল। আমি টের পেলাম পুরো বাড়ি যেন আমার চারপাশে ঘুরছে, সবকিছু অন্ধকার লাগছে। নিজেকে আর স্থির রাখতে পারিনি। আল্লাহ গো বলে মাথা ঘুরে পড়ে গেলাম সেই জায়গায়। মাথা ঝিনঝিন করছে, চোখ বন্ধ থাকা অবস্থায় ব্যথা অনুভব করলাম পুরো শরীরে। চোখ খুলতে গেলে কষ্ট হলো, তবু আস্তে আস্তে বন্ধ চোখ খুললাম। নিজেকে অচেনা একটা জায়গায় দেখে আচমকা চমকে গেলাম। চারদিকে চোখ ঘুরিয়ে বুঝলাম আমি হাসপাতালে। চট করে মনে পড়তে লাগলো রাতের ঘটনা। কলিজা কাঁপতে শুরু করলো। ধরফর করে ওঠার চেষ্টা করে ব্যথা পেলাম স্যালাইন লাগানো হাতে। পেটে হাত দিয়ে আমার আত্মা শুকিয়ে গেল। পেটে আমার মানিক নেই, পেট খালি। জোরে কান্না করে দিলাম। ঠিক তখনই নার্স আসলো রুমে। জিজ্ঞাসা করলাম আমার মা কই, আমার বেবি কই? নার্স বলল, আপনি কেবিনে আছেন, আপনার বাড়ির সবাই আছে এখানে। আর আমার বাচ্চা? পেট খালি কেন আমার? নার্স চুপ করে থাকলো। আমি হেঁচকা টান দিয়ে স্যালাইনের সুচ খুলে উঠলাম। নার্স শক্ত করে আমাকে ধরে রাখার চেষ্টা করেও পারলো না, চেঁচিয়ে উঠল, রোগীর লোক কই, পড়ে যাবেন তো উনি। আমি চিৎকার করলাম। মা ভাবি দৌড়ে এসে ধরলো আমাকে। তুমি উঠছো কেন? আমার ছেলে কই? ভাবি, সে আছে, তুমি বসো তো এখানে। তোমার যা অবস্থা, এই অবস্থায় উঠছো কেন? দেখো তো হাতে রক্ত বের হচ্ছে। মা আমার দিকে তাকাচ্ছেন না, মুখ ফিরিয়ে আছেন। কেঁদে কেঁদে ডাকলাম, মা, মাকে আমার কাছে এনে দাও। তাকাও না মা, আমার দিকে তাকাও, মুখ ঘুরিয়ে আছো কেন? মা এসে আচমকা আমার হাত ধরে কাঁদতে লাগলেন। আমি স্তব্ধ, কিছু টের পাচ্ছি, কাঁপছে শরীর। কি হয়েছে মা, ভুলে বলো। ভাবি আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, দেখো সুমাইয়া, আমাদের হাতে কিছু নেই, সব আল্লাহর হুকুমে হয়। কাল রাতে তুমি এমন জোরে ফ্লোরে পড়েছিলে যে ভেতরে থাকা বাচ্চাটির চাপ সহ্য হয়নি। ডেলিভারির ডেট নিকটে হয়ে আগেভাগে প্রসবের প্রক্রিয়া শুরু হয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগে বাচ্চার মাথা নিচের দিকে নেমে আসে। তোমার এমনভাবে পড়ে যায় বাচ্চার মাথায় প্রচণ্ড আঘাত পড়ে, অনেক রক্তও যায়। তুমি তখন অজ্ঞান ছিলে। তোমাকে আর বাচ্চাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাচ্চাকে এনআইসিইউতে রাখা হয়। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন, কিন্তু বাচ্চার মাথায় গুরুতর আঘাত লাগায় তারা হার মেনেছেন। ঘণ্টাখানেক আগে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি পাথর হয়ে বসে আছি, বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে না হচ্ছে। তাল খেতে লাগলো মাথা। সবাই আমাকে ঘিরে ধরলো, আবার পানি খাওয়ালো। মা পাগল পাই হয়ে ডাক্তারকে ডাকলেন। ডাক্তার এসে আমাকে উত্তেজিত না হতে বললেন। আমি স্থির থাকতে পারছি না। মাকে বললাম, আমার কিছু হবে না, আমার পোড়া কপাল যাদের, তাদের কিছু হয় না। আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাও, ওঠো, ধরো আমাকে। মা ভাবে আমাকে বাচ্চার ওয়ার্ডে নিয়ে গেলেন। আমার কলিজাটা ঘুমিয়ে আছে অচেতন হয়ে। কি সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন, মাশাল্লাহ। তার কাছে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন আমার বাবা আর ভাই। আমি তার কাছে বসলাম, হাতে পায়ে পাগলের মতো হাত বুলিয়ে চুমু খেতে লাগলাম। ফুপিয়ে ফুপিয়ে কান্না তো আছে। পাশে একজন ডাক্তার ছিলেন, তাকে ডাকলাম জোরে। কাছে আসলে অনুরোধ করলাম, প্লিজ আরেকবার চেক করে দেখুন, হয়তো বেঁচে আছে। ডাক্তার না বলেননি, আমার কথা মতো দেখলেন, 2বার চেক করলেন। তিনি বললেন, বাচ্চা আর নেই। আপনার জন্য আবারও দেখলাম। মন খারাপ করবেন, আল্লাহর ইচ্ছে। মা জোরে জোরে কাঁদছেন। হাসপাতালে অনেক মানুষ জড়ো হয়ে গেছে মায়ের কাছে। আমি বাবুর পায়ের কাছে মাথা নুইয়ে আমার ঠোঁট জোড়া তার পায়ে লাগিয়ে বসে আছি। চোখের পানিতে আমার বুক বেজে গিয়ে ছিটে পড়ছে। মহিলারা আমাকে বুঝাতে লাগলো, ছোট বাচ্চা মারা যাওয়া ভালো, কিয়ামতের দিন সুপারিশ করে বাবা মাকে জান্নাতে নেবে। কারো কথা আমাকে স্পর্শ করছে না। আমার ভেতরে যে অদ্ভুত ব্যথা, তা আল্লাহ ছাড়া কেউ জানে না। বাচ্চাকে বাড়ি নিয়ে যাবে। আমি বললাম, আমার কোলে দাও। বাড়ি পৌঁছানোর আগে অবধি সে আমার কোলে থাকুক। নার্স